আসসালামু আলাইকুম আপন মানুষজন কাছে ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখা সকলে জানাই অনলি কুকিং রেসিপিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওটা আপনারা লাগি খুব স্পেশালভাবে শেয়ার করছি। আজকের রেসিপিটা হইল আলু আর খেরেলা দিয়া খুব মজাদার একটা বাজি রেসিপি। ইলাখান যদি আপনারা খেরেলা বাজিয়া খাইন তাইলে অনেক মজা লাগবে আর তিতাটা অনেক কম লাগবো। এখানেও আমি নিছি দুইটা মিডিয়াম সাইজের খেরেলা ওলাখানভাবে খাটিয়ে নিছি আর ভিতরের যে বিচি যেগুলা থাকে ওগুলো আমি ফালাই দিছি। অনেকে আবার ওই বিচি সহ খায়, আমার আসলে এইরকম খাইতে ভালো লাগে না। আর নিছি এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা আলু ওলাখানভাবে পাতলা পাতলা করে খাটিয়ে নিছি। সবগুলারে আমি আগে তাকি লবণ পানি দি বালাটিকে দুলাই করিয়া নিছি। এখন আমি চুলার উপরে একটা প্যান বয়া দিছি, প্যানের মাঝে দিলাইরাম আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হইয়া আইলে আগে তাকি দইয়া রাখা আমার খেরেলাগুলো এখন তেলের মাঝে দিলাইরাম। দেওয়ার পরে আমি একটু চামচ দিয়া বালাটিকে তেলের মাঝে একটু বাজিয়া নিমু। খেরেলাটা একটু বাজা বাজা হয়ে গেলে আমি কেন দিলাইরাম আলু আর খেরেলা আমি একলগে 3 থেকে 4 মিনিট বালা করে বাজিয়া নিমু, যাতে খেরেলার একটা কাঁচা কাঁচা গন্ধ থাকতো না আর ও বাজার কারণে খেরেলার অনেকটা তিতাও কমি যাব। আমার 3-4 মিনিট খেরেলা আর আলু বালা করে বাজা হয়ে গেছে। আবারও একটু তেলের মাঝে নাড়াচাড়া করিয়া আমি আরও হালকা একটু বাজিয়া নিমু। আর ইলাখান করিয়া বাজিয়া রান্ধিলে আসলেও খাইতে অনেক মজা লাগে, গ্রানটা অনেক সুন্দর হয়। এখন আমার বাজা হয়ে গেছে, আমি একটা চামচ দিয়া খেরেলাগুলারে একটা প্লেটও উঠাইয়া নিমু। আসলে খেরেলা কিন্তু জন্মগতভাবেও তিতা, আর এর তিতাটা আমরা তো একবারে পুরাপুরিভাবে ছাড়াইতাম পারতাম না। কিছু কিছু নিয়ম আছে, ও নিয়মে যদি আমরা রান্ধিয়া খাই তাইলে তিতাটা একটু কম লাগবো। রেসিপিটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যাই তাইলে দয়া করে একটা লাইক দিয়া পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখরা, আমার এই ফেসবুকের পেজটারে ফলো দিয়া রাখবা। এখনও তেলের মাঝে আমি দিলাইরাম 2টা শুকনা মরিচ আর কিছুটা খালি জিরা, আর দিলাম আমি কেন 2টা তেজপাতা। এখন খালি জিরা, শুকনা মরিচ, তেজপাতা আমি তেল একটু বালা করে নাড়াচাড়া করিয়া নিরাম, যাতে সুন্দর একটা গ্রান বার হয়। এখন আমার বাজা হয়ে গেছে, আমি দিলাইরাম আগে থেকে খাটিয়া রাখছি আমি 2টা বড় বড় পেঁয়াজ কুচি কুচি করিয়া। পেঁয়াজ কুচিগুলা দিয়া আবারও আমি বালা করে নাড়িয়া চাড়িয়া নিরাম। আমার মনে হয়েছে ইনো একটু তেল কম হইব, কারণে আমি আরও 1 চামচের মতো তেল এখানে আমি দিলাম। তেল দেওয়ার পরে আবারও আমি তেলের মাঝে মশলাগুলারে একটু নাড়াচাড়া করিয়া বাজা বাজা করিয়া নিলাম। প্রতিটা ভিডিও যদি আপনারা ওরকমভাবে ফলো করিয়া রান্ধেন তাইলে আপনারারও বাজিটা কিন্তু অনেক মজা হইব, একবারে হোটেলের মতো হইব। এখন আমি এখানে দিলাইরাম 1 চামচের মতো রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরে আবারও আমি বালাটিকে একটু নাড়াচাড়া করিয়া নিলাম, যাতে একটু বাজা বাজা হয় আর পেঁয়াজ আর রসুনের কাঁচা কাঁচা গন্ধটা যাতে না থাকে। মশলাটা না ফুরার লাগে আমি সামান্য কেন পানি নিছি। আর এখন দিলাইরাম স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচের মতো ধনিয়া গুঁড়া, আর এখানে আমি নিছি 1/2 চামচ মরিচের গুঁড়া। জালটা আপনারা পছন্দ মতো দেন যেন। আর নিছি আমি এখানে বাজা জিরার গুঁড়া 1/2 চামচ। এখন সবগুলা মশলা আমি একলগে বালা করি বাজিয়া নিরাম। আর এই সময় খুব সুন্দর একটা কিন্তু গ্রান বার হইছে। আপনারা তো এই গ্রানটা আমি শুকাইতাম পারলাম না। আপনারা যদি ওলাখান রান্ধেন তাইলে ওলাখান গ্রান হইব। এখন আমি ডাকনা দিয়া ডাকিয়া 2 থেকে 3 মিনিট রান্ধিয়া নিমু, যাতে মশলাত একটা কাঁচা কাঁচা গন্ধ না থাকে আর খুব সুন্দর একটা কালার হয়। দেখো আমার মশলাটা অনেক সুন্দর হয়েছে আর অনেক বাজা বাজা হয়েছে। এখন আমি কেন দিলাইরাম আগে তাকি বাজিয়া রাখা আলু আর খেরেলা। আলু আর খেরেলা দেওয়ার পরে আমি এখন বালাহরি চামচ দিয়া নাড়াচাড়া করিয়া নিলাম, যাতে মশলা একলগে বালাহরি মিশে।
আপনারা একটু সময় নিয়ে এই রেসিপিটা রান্ধইন যেন যাতে অনেক মজা লাগে খাইতে আর পরিবারের সকলে অনেক প্রশংসা করবা আপনারার। এখন আমার নাড়াচাড়া করা হয়ে গেছে, এখন ডাকনা দিয়া ডাকিয়াত 4 থেকে 5 মিনিট আমি মিডিয়াম আছে রান্ধিয়া নিমু। 4 থেকে 5 মিনিট পরে আপনারা ডাকনা তুলিয়া দেখাইরাম। দেখকা খুব সুন্দর একটা কালার আইছে আর মশলার লাগি আলু আর কেরেলা একবারে মিশিয়া মাখা মাখা হয়ে গেছে। এখন আবারও আমি কত সময় ওলাখান মশলার মাঝে খসাইয়া নিরাম। এখন আমি কেন একটা টমেটো ওলাখান ভাবে কাটিয়ে নিছি আর একটা পেঁয়াজের কিছুটা পাপড়ি নিছি। ওগুলা দিলে দেখতে অনেক সুন্দর লাগে আর খাওয়ার সময় খুব মজা লাগে, মনে হয় যেন দামি দামি রেস্টুরেন্টর কেরেলা ভাজি। ওগুলা দেওয়ার পরে আবার আমি একটু নাড়াচাড়া করিয়া নিরাম যাতে সবগুলো একলগে মশলার লাগি মিশে। আমার মিশানি হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিমু, অত বেশি পানি আমার লাগতো না যেহেতু কেরেলার আলু আমার আগে থেকে ভাজা। এখন পরিমাণ মতো আমি পানি দেওয়ার পরে এখন আবারও নাড়াচাড়া করিয়া নিরাম যাতে পানির লাগে মশলা আর কেরেলাগুলা বালা করে মিশে। এখন আমি ডাকনা দিয়া ডাকিয়া রান্ধিয়া নিমু পানিটা শুকানি পর্যন্ত। ডাকনা তুলিয়া দেখুকা আমার কেরেলার পানিগুলো একবারে টানি গেছে আর পুরাপুরিভাবে আমার রান্নাটা একবারে শেষ হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে, অত বেশি পানি নাই। আমি এখন নাড়াচাড়া করিয়া কিছুটা বাকি যে পানি আছে ওইগুলা আমি টানাইয়া